মৃত্যুর কারণে ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিকল্প প্রার্থী রফিকুল ইসলাম মজনু সহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ। ফেনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, এই যে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করে আরেকজনকে যে যা বলছিলাম যে রফিকুল ইসলাম মজনু, তাকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তার প্রচারণা বা নির্বাচনী পরিবেশ বিস্তারিত আমাদেরকে জানান। আসলে আজকে সকাল থেকেই ফেনীর যে মনোনয়ন জমা হয়েছিল সেগুলো যাচাই বাছাই কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই ফেনী এক আসনের যে যাচাই বাছাই, সে যাচাই বাছাই শেষ হয়েছে। সেখানে মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার যে মনোনয়নটি সেটি স্থগিত করা হয়েছে। এর বাইরেও আসলে আরও ৩ জনের মনোনয়ন বিভিন্ন কারণ দেখিয়ে সেগুলোকে বাতিল করা হয়েছে এবং এই যে এখানে 10টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল, সেখানে ৬টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে এখানকার রিটার্নিং কর্মকর্তা। আমরা এখানে এসে দেখেছি যে আসলে যাচাই বাছাই শেষে মনোনয়ন জমাকারী যে 10 জন প্রার্থী ছিলেন, সে প্রার্থীর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম এর আয়কর না থাকার কারণে তারটি বাতিল করা হয় এবং এর বাইরে বাংলাদেশ কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন সেটিও ফিরোজ আলম চৌধুরীর ভূমি উন্নয়ন কর না দেওয়ায় তাকে বাতিল করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন ভুঁইয়ার 1% স্বাক্ষর কম থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে। আজকে ফেনীর যে 3টি আসন, সেই 3টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হবে। এই কিছুক্ষণ আগে ফেনী 1-টি শেষ হয়েছে এবং এর পরবর্তী সময়ে ধাপে ধাপে ফেনী 2 এবং ফেনী 3 আরও 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ শেষ হবে এবং এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যে ফেনীর যে 2 আসন সেটির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করবেন এবং ফেনীর যে আরও 2টি আসন রয়েছে সেই 2টি আসনে কিন্তু আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। জীবান্না।